বর্ষার মরশুম চলছে, বাঙালি বাড়ি যদি রসিয়ে কষিয়ে ইলিশ মাছ না খাওয়া হয় তাহলে ব্যাপারটা ঠিক জমে না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে করব ইলিশ মাছ। তার জন্য বাজার থেকে ইলিশ মাছ সুন্দর করে কেটে নিয়ে আসি, বাড়িতে এসে ধুয়ে পরিষ্কার করে তারপর ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য আমি হালকা হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে এপিট ওপিট উল্টে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। যেমন মা কাকিমারা যে কোনো মাছেই ম্যারিনেট করে ঠিক সেই রকম করে ম্যারিনেট করে মাছটাকে 5 মিনিটের মধ্যে সাইডে রেখে দিলাম। তারপর আমার যে মেশিনটা আছে সেটাকে নামিয়ে নিলাম, মানে শিলপাটা নামিয়ে দিচ্ছি। এখন শিলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর যে ইলিশ ভাপা করব আমি, তার জন্য যে উপকরণ লাগবে সেই উপকরণগুলোই শিলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আমি হচ্ছে 1 চা চামচ কালো সর্ষে, তারপরে দিলাম 1/2 চা চামচের একটু বেশি সাদা সর্ষে, তারপরে সামান্য একটু জিরে, তারপরে দিলাম বেশ 10-12টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দিবে, তবে সর্ষে ভাপা মানে ইলিশের সর্ষে ভাপার মধ্যে কিন্তু হালকা ঝালেই বেশি টেস্ট লাগে। রান্নার ধরনটা যদি একটু পাল্টানো যায় তাহলে যে কোনো তরকারি খেতে কিন্তু ঠিক অমৃতের মতন স্বাদ হবে। তো যাই হোক, সর্ষেটা বাটবো, তার জন্য সর্ষের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। সর্ষে বাটা সঙ্গে যদি একটু লবণ অ্যাড করা যায় তাহলে কিন্তু সর্ষেটা তিতা হবার ভয় খুব কম থাকে। তার মধ্যে আমি করব স্পেশালি ইলিশ মাছ, তো সর্ষেটা যদি তিতে হয়ে যায় তাহলে খেতে কেমন একটা লাগবে না, ওই কারণে একটু লবণ দিয়ে দিলাম। আর রিস্কটা বেশি নিলাম না যে সর্ষেটা যাতে তিতে হয়ে যায়। তো যাই হোক, আমার বাটা হয়ে গেছে। এখন মশলাগুলোকে এক জায়গায় সমস্ত গুছিয়ে নিচ্ছি, কারণ গোছানো হয়ে যাবার পর মাছের সঙ্গে ম্যারিনেট করব এবার এই মশলা বাটাটা। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম, বড় বাটির মধ্যে মাখাতে কিন্তু বেশি সুবিধা হয়। তারপর এই যে মাছগুলোকে নিয়ে নিলাম। আমি 2টো ইলিশ মাছ নিয়ে আসছিলাম, তো ভাবলাম যে 2টো মাথাই দিয়ে দিই। মাছের মাথা কারা কারা বেশি খেতে পছন্দ করো তারা একটু অবশ্যই কমেন্ট করো। তো আমি কিন্তু যে কোনো মাছের মাথা ভালো খাই না, তবে রুই মাছ কাতল মাছের মাথাটা একটু বেশিই ভালো খাই। তারপরে দেখো সমস্ত মশলা মাছগুলোর উপরে দিয়ে দিলাম। তারপরে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, একদম খাঁটি ঘানির কাঁচা সর্ষের তেল। তো যাই হোক, তো সর্ষের তেলটা দেবার পর এবার চামচ দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে মশলাটার সঙ্গে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখা হবে মাছটা কিন্তু তত খেতে বেশি টেস্ট হবে। তার মধ্যে একটু ধরনটা তো চেঞ্জ করতেই হবে। তো দেখো মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর এদিকে আমি ওভেনের উপর গ্যাস অফ করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে যে মাছটা ম্যারিনেট করলাম সেই মাছটাকে সম্পূর্ণ ঢাকা দিয়ে দিলাম, মানে ঢেলে দিলাম। সবাই তো বাটির মধ্যে বা কোনো ঢাকা পাত্রের মধ্যে ইলিশ ভাপা করে, কিন্তু আমি আজকে কড়াইয়ের মধ্যে অন্য রকম করে ভাপা করছি। তো তোমরা চাইলে একবার এইরকম করে ট্রাই করতে পারো। হাতে গোনা 5 থেকে 8 মিনিটের মধ্যেই রান্নাটা ইনাফ। তো দেখো মাছগুলো ঢেলে দেবার পর যে যেমন রসটা রাখতে চাইবে সে ঠিক সেই অনুযায়ী ঝোলটা দিবে। তো আমি একটু মাখা মাখা টাইপের করব, ওই কারণে বাটিটা ধুয়ে অল্প ঝোল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়েছি। তারপর 5 মিনিটের মতো জাল হবার পর দেখো কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এখন উপর থেকে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো। তারপর বেশ খানিকটা আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দেবার পর এখন মাছটাকে সুন্দর করে ঝাঁকাবো। আর যে কোনো ভাপার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার যে ফ্লেভারটা হয় জাস্ট ওয়াও, মনে হয় তখনই এক থালা ভাত নিয়ে বসে পড়ি ঝটপট খাওয়ার জন্য। তো দেখো আমার মাছের রেসিপিটা প্রায় হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে নামাবো, তার জন্য আমি প্লেটটাকে নিয়ে নিলাম আর একটা একটা করে মাছ হাত চামচটা দিয়ে তুলছি, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু কাঁচা মাছ দিয়ে করেছি ওই জন্য একটু রিস্ক থেকে যায়, তাই একটা একটা করে আস্তে আস্তে মাছগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। তারপর তো খাবার পালা, কেমন হয়েছে খেতে সেটা তো তোমাদের অবশ্যই বলবো। এই যে দেখো মাছগুলো আমার সম্পূর্ণ নামানো হয়ে গেছে প্রায়। এবার যে গ্রেভিটা ছিল সেই
গ্রেভিটা মাছের উপর দিয়ে দিলাম। এবার দেখো থালাটার মধ্যে কি সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। প্রথমেই বললাম যে রান্নার ধরনটা একটু চেঞ্জ করে দেখো, তাহলে খেতে কিন্তু ঠিক অমৃতর মতো হবে। দেখতে যেমন ইয়াম্মি হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও এইরকমভাবে ইলিশ ভাপা খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। হাতে গোনা 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্নাটা রেডি। টাটা।